দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। বলাগড়ের কংগ্রেস প্রার্থী অশোক বিশ্বাস এদিন বলাগড়ে নিজের কেন্দ্রে ভোট দিলেন। বললেন শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, সাধারণ মানুষের ভালো সাড়া আছে। বিশ্বাস কি বলছেন শুনব। নির্বাচনে সকাল থেকেই আপনি ঘুরছেন বিভিন্ন এলাকা, একদম কি মনে করছেন কংগ্রেসের কি খুব পজিটিভ। আপনাদের বলে বোঝাতে পারবো না। আমাদের নেতৃত্ব চমকে যাবে যা রেজাল্ট। এই যে দুটো বাইনারি সিস্টেম ভাগ করে নেওয়া রাজনীতির বিরুদ্ধে মানুষ আজকে ভোট দিয়েছে সকাল থেকে। কারণ এটা একটা গভীর ষড়যন্ত্র দুটো দলের, যার মধ্যে কংগ্রেসকে এবং লেফটে উপকে না দেওয়ার একটা কৌশল। কিন্তু মানুষ জাতীয় কংগ্রেসের উপর আবারও ভরসা রাখছে নতুন করে। কারণ জাতীয় কংগ্রেস এরকম অনেক বিপর্যয় থেকে দেশকে উদ্ধার করেছে, রাজ্যকে উদ্ধার করেছে, যার জন্য আবার সেই পুরনো দল, সেই হাতকে ভরসা করে মানুষ আজকে ভোট দিচ্ছে চারিদিকে। কংগ্রেসের অভূতপূর্ণ সাফল্য, গোলও তো অনেক হয়েছে, সাংঘাতিক গোল। এইটাই তো ইন্ডিকেট করে যে সরকারের দিকে আমি যত তাড়াতাড়ি পারবো ইএমএ প্রথমটা পাবো, যার জন্য দুপুরের মধ্যেই বিলকুল ভোট শেষ, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। একদম কেন্দ্রীয় বাহিনী নিয়ে আপনার কোনো মত? না, কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমার কোনো তেমন কিছু চোখে পড়লো না। মোটামুটি সজাগ হয়েছে। আমাদের উদ্দেশ্য থাকবে ভোটারকে ভোটটা সঠিকভাবে দেওয়া, নির্বিঘ্নে যাতে দিতে পারে। হ্যাঁ, আপনি সঠিক প্রশ্ন করেছেন। আমাকে একটা সিআরপিএফ জওয়ান তারা গুনে বললেন যে ইহা তো মাহল বড়িয়া হয়, তো ফির हम लोग আপনাদের জানা নেই, এলাকা শান্তই থাকে, কোনো এলাকা অশান্ত নয়, কিন্তু বহিরাগত মস্তানরা এসে সেখানে অশান্ত। আর সারাদিন ঘুরলেন, সকাল থেকে ঘুরলেন তো, সেটা বোম পিস্তল ঠেকাবে। সকাল থেকে তো ঘুরলেন একদম। কোথায় কোথায় ঘুরলেন? আমি মোটামুটি আপনার চন্দ্রটি 1, 2, আপনার মগরা 1, গঞ্জের বাজার, জিকসুই, হয়েরা, হৈপালপুর, একতারপুর, জিরাট হয়ে এখন এই অবস্থায় নিজের ভোটটা একটু বাগিয়ে দেবো। সময় প্রায় হয়েই এসছে। না, নিজের কেন্দ্রে এখন চলে যাবো। আপনার কি মনে হয় বালি চুরি, কয়লা চুরি সব বাদ দিয়ে কংগ্রেসকে মানুষ ফিরিয়ে আনবে? একদম, এটা তো একটা চুরির পীঠস্থান, আপনারা সবাই জানেন। হ্যাঁ, বলাগড় ব্লক মানে একটা চুরির পীঠস্থান, বড় চুরি হয়ে গেছে। আর বাদ বাকি সেটুকু চলছে। হ্যাঁ, এ আর নতুন কিছু বলার রাখে না, মানুষের সহ্য হয়ে গেছে শুনতে। আপনি যার জন্য মানুষ একটা নতুন, আপনি জিতে বিধানসভায় গেলে ফার্স্ট প্রায়োরিটি কী দেবেন? ফার্স্ট প্রায়োরিটি আমি অনেককেই বলেছি বা আবারও বলছি, আমাদের এই বিধানসভার লাগোয়া এই যে গঙ্গা ভাঙন একটা সব থেকে মারাত্মক ইস্যু। এর উপর আর কোনো ইস্যু হতে পারে না। কেননা আমরা সেখানে বসবাস করি, গ্রামের পর গ্রাম কাজ করেছে। আমার প্রথম প্রায়োরিটি হবে বিধানসভায় গিয়ে যে বড় আকারের কোনো মাস্টার প্ল্যান বের করে বা কেন্দ্রীয় সরকারকে ভাবিয়ে বের করে একটা পাকাপাকি এই ভাঙনটাকে রোধ করে। থ্যাংক ইউ।